পুলিশ প্রশাসন যেটা পারে নাই আমরা সেটা পারতে সক্ষম হয়েছি। সকাল থেকে গুচ্ছভাবে আমরা অনেক জায়গায় অত্যন্ত পিটাইছি আমাদের রিক্সা ড্রাইভারদেরকে। ঠিক আছে, আমরা মানে বিচ্ছিন্নভাবে, আপনারা হয়তো এখানে ছিলেন, আশেপাশের খবর জানেন, আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে। আমরা অনেক জায়গায় এই আন্দোলনকে দমিয়েছি এবং সামনে যাতে আন্দোলন না হয় আমরা সার্বত্রিকভাবে চেষ্টা করব। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। আপনারা সাংবাদিকরা জাতির বিবেক, আপনাদের লিখনী অত্যন্ত ধারালো। আপনারা এই অটোরিকশার যেটা নেগেটিভ অবশ্যই তুলে ধরবেন, কিন্তু অটোরিকশার যে পজিটিভ দিকটা আছে আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে এই অটোরিকশার পজিটিভ দিকগুলো আপনারা জনসাধারণের কাছে তুলে ধরবেন। আপাতত আমরা মানে আমাদের যে তদন্ত, আসলে স্বল্প টাইম আমরা তদন্ত করেছি, যেহেতু 400 গ্যারেজ, সব গ্যারেজে আমরা এখনও যেতে পারি নাই। তবে 80% আমরা নিশ্চিত যে এখনও আমাদের কেউ মারা যায় নাই। ঠিক আছে, তবে 20% সন্দেহ আছে, যেহেতু আমরা সব গ্যারেজে এখনও যাইতে পারি নাই। গেলে আমরা বিষয়টা পরিষ্কার হব। ঠিক আছে, আগামী দু একদিনের ভিতর আপনাদেরকে এই বিষয়টা নিয়ে আমরা ক্লিয়ার একটা জিনিস জানাতে পারবো। গতকাল যে ঘটনা, এখানে কিছু এদেরও দোষ আছে, কিছু লোক আমাদের ড্রাইভারদের উপরে অনাকাঙ্ক্ষিতভাবে মানে এমনভাবে মারপিট করেছে। আমার কাছে ভিডিও ফুটেজ আছে। ঠিক আছে, এই মারপিট করার কারণে রিক্সাওয়ালারা তো বোঝেন ভাই, একজন আর একজনের প্রতি সহনশীল। ঠিক আছে, সেই ক্ষেত্রে এক ভাইকে মারতেছে বিনা দ্বিধায়, মানে বিনা দোষে। এই কারণে তারা কিন্তু একে একে ক্ষিপ্ত হয়ে জড়ো হয়েছে। এখানে কিছু কুচক্রী মহল, হ্যাঁ, এই ঘটনাকে ভিন্ন ধারায় প্রবাহিত করার জন্য যারা সর্বদাই আমাদের অটোরিকশাকে একটা নেগেটিভ সেন্সে নিয়ে যেতে চায়, তারা এই কুচক্রী মহলটা এসে এটাকে একটা ভিন্ন খাতে মানে প্রবাহিত করার জন্য তারা উস্কানিমূলক কিছু কথা বলেছে বা আমাদের ড্রাইভারদেরকে উস্কিয়ে দিয়েছে, যার কারণে কিছু বিশৃঙ্খলা তৈরি হয়েছে। আমরা কালকে রাত্রে মালিক পক্ষ থেকে আমার ওসি সাহেব, পশ্চিম থানার ওসি এবং তুরাগ থানার ওসি মহোদয় এবং এডিসি সাহেব আসছিলেন। ওনাদেরকে আমাদের এমপি সাহেবও আসছিলেন। আমরা সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করেছি। উনারাও আমাদের এমপি সাহেব এই বিষয়ে জিরো টলারেন্স, অটোরিকশার যে যানজট, এই যানজট থেকে উত্তরাবাসীকে মুক্ত করার জন্য আমাদের বর্তমান যে প্রশাসনের দায়িত্ব যানরা আছেন সবাই এই বিষয়ে আমাদেরকে সহযোগিতা করেন। আমরা এই যানজটের ব্যাপারে আমরা আগামী 2-1 মাসের ভিতর ইনশাআল্লাহ আমরা পুরো ঢাকা আপনারা দেখতে পাবেন।